হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে হেয়ার স্ট্রেট নিয়ে, কিভাবে আপনার ঘরে বসে হেয়ার স্ট্রেট করতে পারেন খুবই কম খরচে এবং কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটি আজকের ভিডিওটিতে একদম ডিটেইলি বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে আপনারা দুই একটা টপিক হচ্ছে মিস করে যাবে, তখন কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে তো আসলে সব কিছু বোঝানো যায় না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকে ভিডিওতে চলে যাই। তো আজকের ভিডিও হচ্ছে গিয়ে হেয়ার স্ট্রেট নিয়ে, রিবন্ডিং না, আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে হেয়ার স্ট্রেট। তো আপনারা কিভাবে ঘরে বসে হেয়ার স্ট্রেট করবেন। তো আমি আজকে আপনাদেরকে হেয়ার স্ট্রেট, তারপর হচ্ছে ভলিউম স্ট্রেট এবং হচ্ছে গিয়া হেয়ার পাম্প, তিনটি বিষয়ে কথা বলবো। একটা মেডিসিন দিয়ে আপনারা তিনটাই করতে পারবেন। তো হেয়ার স্ট্রেটটা কেন করবেন? স্ট্রেট হচ্ছে কি, আপনার চুল যদি কার্লি থাকে তাহলে আপনি স্ট্রেট করতে পারেন। মানে অনেক বেশি কার্লি থাকলে করতে পারবেন, হালকা কার্লি থাকলেও আপনি স্ট্রেট করতে পারবেন। স্ট্রেট মানে আপনার চুলটাকে সোজা করা হবে, একদমই সোজা থাকবে, এটার কাজ হচ্ছে স্ট্রেট। আর একটা হচ্ছে কি ভলিউম স্ট্রেট। ভলিউম স্ট্রেটটা যারা করে, যাদের মাথায় একদমই চুল একদমই কম থাকে, তারা ভলিউম স্ট্রেটটা করে যাতে তাদের চুলগুলো একটু ফুলা ফুলা দেখা যায়, মানে অল্প চুল যাতে বেশি দেখা যায়, এটা হচ্ছে ভলিউম স্ট্রেট। আর এটা হচ্ছে স্ট্রেট পাম্প। এটা হচ্ছে গিয়ে পাম্প করা, মানে একদমই চুল নাই, অনেক ফুলাইতে চান যারা, যে মনে হবে অনেক চুল, তারা করবেন পাম্প। তো একটা মেডিসিন দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে স্ট্রেট, একটা হচ্ছে গিয়ে পাম্প স্ট্রেট, আর এটা হচ্ছে ভলিউম স্ট্রেট। তো আপনারা কোন মেডিসিন দিয়ে করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আজকে আপনাদের দেখাবো একটা স্ট্রেটের মেডিসিন। এইটা হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটি দুই প্রকার হয়, একটা হচ্ছে ছোট মিনি প্যাক, মানে একজনের ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে বড় হয়, যেটা দিয়ে 2-3 জন ব্যবহার করা যায়। তো আমি আজকে আপনাদেরকে ছোটটাই দেখাবো, যেহেতু আমি আপনারা বাসায় বসে করবেন সেই উদ্দেশ্যে আছে ভিডিওটি করা। তো এটা হচ্ছে কি ভেলোসিটি, এটার প্রাইস হচ্ছে কি 300 থেকে 280 টাকা বা 300 টাকা এরকম নিবে এই ভেলোসিটিটার দাম। তো আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে ভেলোসিটির মেডিসিন। এটা হচ্ছে একদম পানির মতো একটা মেডিসিন। তো এটা একটু ভালোভাবে ইউজ করার আগে একটু ঝাঁকি দিয়ে পুরো মেডিসিনগুলো মিলিয়ে নেবেন। আর আগে একটা কথা বলে রাখি, যারা কখনো ব্যবহার করেন না তারা খুব প্রবলেমে পড়তে পারেন। এই মেডিসিনটা যখন আপনারা হাতে পাবেন কিংবা ইউজ করবেন, এটা কিন্তু খুবই একটা গন্ধ, অনেক গন্ধ কিন্তু এই মেডিসিনটা। তো অনেকে ভয় পাইতে পারেন যে মেডিসিনে গন্ধ কেন, তাহলে কি মেডিসিন নষ্ট বা এরকম কোনো কিছু না। আসলে এই মেডিসিনটা এরকম গন্ধ, রিবন্ডিংয়ের তারপরে স্ট্রেটের যে মেডিসিনগুলো হয় সবগুলো এরকম খুবই গন্ধ থাকে, যেটা সহ্য করার মতো না। তারপরে কিছু করার নেই, কাজ করতে গেলে এখন করতে হবে। আর এটার সাথে আপনাকে দিবে একটা প্যাকেট, যেটা দিয়ে আপনি নিয়মগুলো এখানে লেখা আছে। আর এর ভিতরে থাকবে একটা সল্ট, একটা লবণ, মানে একটা লবণের মতো একটা সল্ট থাকবে। এটা কোন কাজে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি, আর এইটা ব্যবহার করার নিয়মও বলে দিচ্ছি। তো আপনি যদি স্ট্রেট করতে চান, স্ট্রেট বলতে আপনি যদি আপনার হালকা হালকা কার্লি চুল কিংবা অনেক ঘন কার্লি চুল, এটা যদি স্ট্রেট করতে চান তাহলে আপনি এই মেডিসিনটা দিয়ে করতে পারবেন খুব সহজে। এটা দিয়ে কীভাবে করবেন সেটা আমি আজকে বলে দিব। স্ট্রেটের বিষয়টা আগে বলি, তারপর এক একটা করে এক একটা অপশনে যাই। তো স্ট্রেট করার আগে আপনার চুলটা অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। আপনি স্ট্রেট করেন, বেনি পাম্প করেন কিংবা ভলিউম স্ট্রেট করেন, যেটাই করেন চুলটা অবশ্যই আগে আপনার হচ্ছে গিয়ে শ্যাম্পু করে নিতে হবে, নিট অ্যান্ড ক্লিন শ্যাম্পু, এবং ভালোভাবে শুকানো হতে হবে চুলগুলো। তো চুলগুলো শুকানো হওয়ার পরে আপনি এই মেডিসিনটা একটা বাটিতে ঢালবেন, একসাথে সম্পূর্ণ ঢালবেন না, অল্প পরিমাণ ঢালবেন। একসাথে সম্পূর্ণ ঢাললে কী হবে, মেডিসিনের পাওয়ারটা আস্তে আস্তে লাগাতে পাওয়ারের অ্যাকশনটা কমে যাবে। এর জন্য আপনারা যতটুকু অর্ধেক ঢেলে কাজ করে আবার বাকিটা ঢেলে কাজ করবেন। তো একটা চুলের জন্য এই মেডিসিনটা পারফেক্ট। যদি চুল অনেক বেশি ঘন হয়, অনেক বেশি হয়, তাহলে হয়তো বা হবে না। বাট যদি চুল মিডিয়াম হয়, মানে একদম পাতলাও না একদম ঘনও না, তাহলে এটা হয়ে যাবে। আর পাতলা চুলে হয়তো 12 মেডিসিন বেঁচে যাবে। ঠিক আছে, মেডিসিন বেশি দেওয়া যাবে না, কম দিলে হবে না, বেশি দিলে আবার ফুলে যাবে। তো আপনি প্রথমে এই মেডিসিনটা দিয়ে আগে চুলটাকে হালকা হালকা করে চুলগুলো এখানে সুন্দর করে বাঁধবেন, বেঁধে নিচে অল্প অল্প করে চুল নিবেন, কাঁকড়া দিয়ে এখানে আটকায়া নিচে চিরুনির মাধ্যমে, এরকম একটা চিরুনি লাগবে আপনার, চিকন এরকম টাইপের একটা চিরুনি লাগবে, যেটা দিয়ে আপনি অল্প অল্প করে চুল বের করবেন, যেভাবে রিবন্ডিংয়ে বের করে ওভাবে চুলগুলো বের করে তারপরে আপনি হচ্ছে গিয়ে চুলে হালকা হালকা করে মেডিসিন দিবেন। মেডিসিন দিয়ে চুলগুলো ছোটো ছোটো করে বেনি করবেন, একদম চিকন বেনি করবেন। তো বেনিগুলো অবশ্যই টাইট হতে হবে এবং উল্টা বেনি করবেন। ঠিক আছে, উল্টা বেনি করবেন এবং বেনিগুলো একদম টাইট করে দেবেন। একদম অল্প অল্প চুল নিয়ে অল্প অল্প বেনি করবেন। একটা মাথায় যাতে মিনিমাম 40টা বেনি হয়, 50টা বেনি হয়, এরকম অনেক বেনি করতে হবে। এবং চুল যতটুকু
করা যায়, একদম নিচ পর্যন্ত বেনি করে আপনারা চিকন যে রাবারগুলো আছে, একদম চিকন যে দেখবেন ছোট বাচ্চারা ইউজ করে, একদম চিকন চিকন রাবার, তুলার রাবার না, ওটা হচ্ছে ইলাস্টিকের যে চিকন রাবারগুলো, এক প্যাকেটে 20-23টা চিকন রাবার থাকে, 10 টাকা নেয়, ওই রকম রাবারগুলো দিয়ে সুন্দরভাবে গোড়ায় আটকায় রাখবেন। এরকম করে সম্পূর্ণ মাথার চুল আগে বেনি করবেন। আর এটা কিন্তু আসলে একা করা সম্ভব না, তো একা কখনই কেউ ঘরে বসে করতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই আপনার পার্লারে গিয়ে করতে হবে, না হয় আপনার অভিজ্ঞ কোনো বিউটিশিয়ান দিয়ে করাবেন, না হয় যদি আপনার ফ্যামিলিভাবে কেউ এইসব বিষয়ে খুব ভালো বোঝে, আপনার কাজিন বা যে কেউ, সে যাতে ভালোভাবে করতে পারে এরকম লোক দিয়ে করাবেন। ঘরে বসে যদি একা একা করতে যান তাহলে কিন্তু চুল নষ্ট হয়ে যাবে। আর চুলের এমন একটা জিনিস যে আমাদের ধরেন অনেক দিন ওয়েট করার পর আমাদের চুলটা লং হয় বা অনেক লম্বা হয়, তো এই চুলটা যদি আমরা একটা মেডিসিন দিয়ে একদিনে নষ্ট করে ফেলি, এটার কিন্তু আসলে একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর কখনো ঠিক হয় না, যতই ট্রিটমেন্ট করেন, স্পা করেন, যাই করেন, ঠিক হবে না। এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা অভিজ্ঞ লোক দিয়ে অবশ্যই করাবেন। আর পার্লারও যদি করেন জেনে শুনে তারপরে করবেন। তো তারপরে হচ্ছে কি, আপনি যাদের চুল অনেক বেশি কার্লি তারা অন্ততপক্ষে 2 ঘন্টা রাখবেন মেডিসিনটা, চুলের বেনির ভিতরে দিবেন, আগে দিয়ে বেনি করবেন, তারপর বেনি করার পরেও আবার টিস্যু দিয়ে প্রত্যেকটা বেনির ভিতরে হালকা হালকা করে দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আপনারা আবার কমপ্লিট করে সম্পূর্ণ মাথার চুলের গোড়ায় যেন কোনোভাবে মেডিসিন না লাগে, শুধু বেনিগুলোতে দিবেন, চুলের গোড়ায় দিবেন না। বেনিগুলোতে টিস্যুর মাধ্যমে হালকা হালকা করে দিবেন, মাথার ভিতরে যেন না লাগে, তাহলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে হচ্ছে কি আপনারা যদি মিডিয়াম চুল হয়, যে বেশি কার্লি না এবং চুলের আঁশটা তেমন এটা মোটা না, তাহলে 1.5 ঘন্টা রাখবেন। আর যদি দেখা যাচ্ছে চুল অনেক কার্লি এবং চুলের গ্রোথ অনেক মোটা, তাহলে 2 ঘন্টা অন্ততপক্ষে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো 2 ঘন্টা রাখার পরে আপনারা কি করবেন, 2 ঘন্টা রাখার পরে পিছন থেকে বেনিটা অবশ্যই এখানে চুল নিয়ে পিছন থেকে অল্প অল্প করে চুল বের করবেন আর করবেন, এভাবে কিন্তু করতে হবে। তো যখন আপনি বেনিটা খুলবেন তখন আপনি হচ্ছে কি আপনার চুলগুলোকে উপরে রেখে নিচ দিয়ে একটা করে বেনি খুলবেন, আর এক একটা বেনি আপনি আয়রন দিয়ে আয়রন করতে হবে। আর এক একটা বেনিকে আপনার মিনিমাম 30 থেকে 40 বার আয়রন করতে হবে। এবং আয়রনের জন্য আপনার এরকম একটা আয়রন মেশিন দরকার হবে, এরকম একটা আয়রন মেশিন দরকার হবে, প্রফেশনাল আয়রন মেশিন এরকম একটা লাগবে। এগুলো আপনারা মার্কেটে গেলে বললেই হবে যে আমি আয়রন করবো, একটা হয় প্লাস্টিকের, ওইটা 600-700 টাকা নেয়, ওটা কিন্তু তেমন একটা ভালো না। এটা হচ্ছে স্টিলের, এটা হয়তো 1000-1200 টাকার ভিতরে পেয়ে যাবেন। ভিগো, আমারটা হচ্ছে ভিগোর আয়রন, এটা আমি 1200 টাকা দিয়ে কিনছি। তো আপনারা এরকম যদি আপনারা এটা কিনতে চান স্ক্রিনশট দিতে পারেন, এটা কিন্তু খুব ভালো এবং মজবুত, ঠিক আছে। আর এটার ভিতরে পাওয়ার কমানো বাড়ানোর অপশন আছে, আপনি পাওয়ারটা বাড়াই নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে। তো আপনি পিছন থেকে এক একটা করে বেনি খুলবেন, আর এক একটা বেনি খুলে এক একটা বেনি মিনিমাম 20 থেকে 30 বার আয়রন করবেন। যখন দেখবেন চুলটা একদম আয়রন হয়ে গেছে, সোজা হয়ে গেছে, তখন আপনি ওই চুলটা রেখে আবার আরেকটা বেনি খুলবেন, এভাবে কিন্তু আপনি আয়রন করবেন। আর আপনার বেনিটা হয়েছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন, একটা বেনি খুলবেন, খোলার পরে 2-3টা চুল নিয়ে টান দিয়ে দেখবেন যে চুলটা বলে কিনা। যদি দেখেন চুলটা বলতেছে তাহলে বুঝবেন যে আপনার মেডিসিনের কাজটা হয়েছে। তারপর আপনি আয়রন করবেন। আয়রন করতে হবে একদম ভালোভাবে, কারণ আয়রনটাই হচ্ছে মেন। আয়রনটা যদি অল্প করা হয়, যেমন আমি যদি নিজে করতে চাই তাহলে কিন্তু আমি আয়রন করতে পারবো না, যেহেতু আমার চুলের বিষয়, চুল থাকে পিছনে, আমি কিভাবে আয়রন করবো, পিছনে তো নিজে নিজে গিয়ে আসলে ওভাবে ভালোভাবে আয়রন করা সম্ভব না। তো এর জন্য অবশ্যই আপনি ভালো কাউকে দিয়ে অবশ্যই করাবেন। এটা হচ্ছে স্টেটের বিষয় গেল। এখন হচ্ছে আমি চলে আসি ভলিউম যেটা, ভলিউম স্টেট যেটাকে বলে বা ভলিউম পাম্প যেটাকে বলে, এইটা সেম একইভাবে হবে, শুধু আপনার আয়রনটা কম করলেও হবে। যদি আয়রনটা একটু কম করেন তাহলে কি হবে, আপনার ফুলা ভাবটা বেশি থাকবে। ভলিউম স্টেট মানে কি, চুলটা ফুলা ফুলা থাকে। তো আপনি যদি আয়রনটা একটু কম করেন তাহলে কিন্তু আপনার ভলিউম স্টেট হয়ে যাবে আয়রনটা একটু কম করলে। আর যদি শুধু স্টেট চান, একদম রিবন্ডিংয়ের মতো স্টেট চান, তাহলে আপনার আয়রনটা অনেক বেশি করতে হবে। আর যদি রিবন্ডিংয়ের মতো আয়রন চান না, চুলগুলো একটু ফুলা ফুলা চান, যেটাকে বলে স্টেট ভলিউম স্টেট যেটাকে বলে, ওইটা যদি চান তাহলে কিন্তু আপনার অনেক কম আয়রনেই হয়ে যাবে। তো আপনাকে আমি স্টেট এবং ভলিউম স্টেটের পার্থক্যটা বোঝাতে পারলাম। এখন আমি চলে আসি পাম্পে। তো হেয়ার পাম্পটা কিভাবে করবেন এবং কেন মানুষ হেয়ার পাম্পটা করে। তো পাম্প করার একটাই উদ্দেশ্য, যাদের মাথায় একদমই চুল নাই, মাথার তালু দেখা যাচ্ছে, তারা কি করবে, তারা চায় যে চুলটা একটু ঘন ঘন লাগুক, অনেক চুল মনে হোক, তাদের জন্য হচ্ছে স্ট্রেট পাম্পটা। তো পাম্পটা কিভাবে করবেন, পাম্পটা সেম একইভাবে আপনি বেনি করবেন, বেনি করে মেডিসিন লাগাবেন। আর পাম্পটা করার জন্য অবশ্যই 2 ঘন্টা রাখতে হবে। চুল যদি একদম পাতলা হয় তাও 2 ঘন্টা রাখবেন। 2 ঘন্টা রাখার পরে আপনি হচ্ছে কি এই যে সলটা,
এই সলটা হচ্ছে হালকা কুসুম কুসুম গরম পানির ভিতরে এই সলটা গুলাবেন, মানে একটা মগের ভিতরে কুসুম গরম পানির ভিতরে এই সলটা দিবেন। এই সলটা যদি কারো শেষ হয়ে যায় তাহলে আপনি খাবার সলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই সলটা আপনি দিবেন, দেওয়ার পরে পানিটা গোলাবেন, গোলানোর পরে ওই বেনিগুলো এই পানিটা দিয়ে ধুয়ে তারপর বেনিটা খুলবেন। তাহলে কি হবে, আপনার যে বেনি পাম্পের যে ইয়াটা মানে ফুলাটা ওইটা কিন্তু অনেক দিন লং লাস্টিং সময় থাকবে এবং ফুলাটা অনেক বেশি বেশি হবে। যারা একদম পাম্প করতে চান, চুল একদম ফুলাতে চান, তাদের জন্য তারা এটা ব্যবহার করবেন। এছাড়া যারা স্ট্রেট করবেন, যারা ভলিউম স্ট্রেট করবেন তাদের জন্য কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলছি। ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি হচ্ছে গিয়ে লাইফে মানে কিভাবে করে এরকম ভিডিও দিব, বাট আমি আজকে আপনাদেরকে শুধু মেডিসিন সম্পর্কে একটু ধারণা দিলাম। তো এরপরে নেক্সট আমি হচ্ছে গিয়ে একদম কাস্টমারকে করে তারপর আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে করবেন। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই জানাবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। নিত্য নতুন বিউটি টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।